আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, দীর্ঘ অনেকদিন পরে আপনাদের জন্য নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি পেজ সেটআপ, যেটা আপনাদের প্রশ্নপত্র তৈরি কাজের সময় তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, যারা নতুন তাদের জন্য ভিডিওটি অনেক কাজে আসবে। আশা করি আমার সাথেই থাকবেন সবাই শেষ পর্যন্ত। কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে যাই। মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে এখানে একটা র্যান্ডম কিছু প্যারাগ্রাফ নেই। এটাও একটা টেকনিক শিখে রাখুন। কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করে RND লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে আপনার র্যান্ডম প্যারাগ্রাফ অটোমেটিকলি উইন্ডোজ থেকে দিয়ে দেয়। তো আমরা যেহেতু আলোচনা করব পেজ সেটআপ নিয়ে, পেজ সেটআপ মূলত দুইভাবে আসা যায়। একটা হলো রিবন বার থেকে পেজ লেআউট, এখান থেকে এই যে কর্নারে পেজ সেটআপ, এখানে ক্লিক করলে পেজ সেটআপ অপশনটি চলে আসবে। তো আরেকটি অপশন সিস্টেমে আসা যায়, সেটি হলো বাম পাশে যে রুলার স্কেলটি আছে, এখানে ডাবল ক্লিক করলে আপনার পেজ সেটআপ অপশনটি চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমে দেখুন এখানে কিছু ট্যাব আছে, সেটি হলো দেখুন এখানে কিছু আছে পেজেস, মাল্টিপল পেজ, এখানে আছে মার্জিন। হ্যাঁ, তো আপনারা এই মার্জিনগুলোকে সেট করে নেবেন, টপ বটম লেফট সাইড রাইট সাইড। তো A4 পেপার নিয়ে আমরা কাজ করব। এখানে মার্জিন আমি ডিফল্টভাবে যেটা সেভ করা আছে এটাই থাক আপাতত। তো আমরা যে হিডেন সেটিংটি শিখতে যাচ্ছি সেটি হলো এই মাল্টিপল পেজেস যে অপশনটি আছে এখানে চলে আসবেন। এখান থেকে দেখুন এখানে 2 পেজ পার শিট এই একটা লেখা আছে। এই সেটিংটির কাজ বন্ধুরা আমরা অনেকেই জানি না। এখানে ক্লিক করে দিবেন। এটি মূলত লাগে আপনাদের প্রশ্ন তৈরি কাজের ক্ষেত্রে। আমরা যখন প্রশ্নগুলো দেখি যে দুই পাশেই একটা পেজের মাঝখান দিয়ে ভাগ করা, মানে ফোল্ডিং করা, জাস্ট দুই পাশে প্রশ্ন লেখা থাকে। তো এই প্রশ্ন তৈরি কাজের সময় এই সেটিংটি লাগে যে 2 পেজ পার শিট। অবশ্যই এটা দেওয়ার পরে আপনারা এখান থেকে ল্যান্ডস্কেপ দিয়ে নেবেন। ল্যান্ডস্কেপ দেওয়ার পরে ওরা মার্জিনটি হাফও রাখতে পারেন বা একটু কম বেশি রাখতে পারেন, দিয়ে ওকে করে দিবেন। দেখুন আমার পেজটি একটু ছোট হয়ে আসলো, মনে হচ্ছে পেজটি আমার পোর্ট্রেট আকারে আছে। হ্যাঁ, তো এখানে এইভাবে এর মতো অবস্থায় আপনারা প্রিন্ট দিবেন। প্রিন্ট দিলে পরে দেখবেন যে আপনার পেজটি অবশ্যই মাঝখান দিয়ে দুটি কলাম হয়ে গেছে ফোল্ডিং হয়ে। আর একটি অপশন আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম, সেটি হলো একটা পেজ এরকম আছে যে আপনার এটা পোর্ট্রেট আকারে আছে, 2 নম্বর পেজটা পোর্ট্রেট আকারে আছে, আপনার 3 নম্বর পেজ। ডিয়ার ভিউয়ার্স, তো আমরা এখানে একটা পেজ নাম্বার দিয়ে নিলাম। এই পেজ নাম্বারটি দেওয়ার আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে পেজ নাম্বারটি দিয়ে দিলাম আপাতত কিছু সময়ের জন্য। তো দেখুন আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আপনার প্রথম পেজ দ্বিতীয় পেজ পোর্ট্রেট আকারে আছে, আপনাকে বলা হলো 3 নম্বর পেজটা ভাই ল্যান্ডস্কেপে দিয়েন। এই 3 নম্বর পেজটিকে শুধু যে পেজটিকে ল্যান্ডস্কেপ করবেন ওই পেজের লেখাগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে পুনরায় পেজ সেটআপে চলে আসবেন। এখান থেকে চলে আসবেন ল্যান্ডস্কেপে এসে এখানে দেখুন বন্ধুরা, আমাদের সবার নিচে একটা অপশন আছে অ্যাপ্লাই টু। এই অ্যাপ্লাই টুতে এখানে দেখবেন এখানে একটা অপশন, এখানে অ্যারোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে সিলেক্ট টেক্সট ওকে করে দিবেন। এখন দেখুন আমার শুধু যে লেখাটিকে সিলেক্ট করা আছে এই লেখাটি ল্যান্ডস্কেপ হয়ে গেছে, আর বাকি যা আছে সব পোর্ট্রেট আকারে আছে। একটা পেজ আমি একটু জুম আউট করলাম, আমার উপরে দুটো পেজ বন্ধুরা পোর্ট্রেট, 3 নম্বর পেজটা কিন্তু আমার ল্যান্ডস্কেপ। পেজ সেটআপের 2য় নম্বর টপিক ছিল এটি। এরপরে আপনাদেরকে আরেকটি টপিক দেখাবো, সেটি হলো আপনারা যারা নতুন অনেক সময় এরকম টাইপ করার পরে মনে করেন যে আমার লেখাগুলো লাইন থেকে লাইনের একটু দূরত্ব বাড়ানো দরকার, সেই ক্ষেত্রে আপনারা খুব টেনশনে পড়ে যান কত রাখবেন, কিভাবে কি করবেন। তো টেনশনের কিছু নেই, আপনারা এখান থেকে লেখাগুলো যে লেখার প্যারাগ্রাফের যে লেখা বা প্যারাগ্রাফের আপনারা লাইন স্পেস বাড়াতে চান সেই লেখা বা প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে হোম বাটনে থাকা অবস্থায় এখান থেকে প্যারাগ্রাফের অপশনে এসে এখানে ক্লিক করে দিলে
আপনারা এখানে লাইন স্পেস একটু চাইলে 1.5 1.2 1.1 রাখতে পারেন, এই একটা অপশন। অথবা লেখাটি সিলেক্ট করে নিয়ে এর রাইট বাটনে ক্লিক করে নিয়ে প্যারাগ্রাফে চলে আসবেন। ডাইরেক্ট প্যারাগ্রাফে চলে এসে এখানে দেখুন, প্যারাগ্রাফে আসার পরে এখানে লাইন স্পেসিং এবং ডাইন পাশে আরেকটা ঘর আছে অ্যাড ডট। তো অ্যাড ডটে আপনারা এই ঘরে এসে লিখে দেবেন 1.3, ইন্টার বাটন প্রেস করুন বা ওকে দিয়ে দিন। দেখুন আমার লাইন স্পেস সবগুলো 1.3 হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা এই প্যারাগ্রাফগুলো লেখার পরে যদি ডান পাশে বাম পাশে দুই পাশে সমান করতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে জাস্টিফাই হয়ে যাবে, দুই পাশে সমান হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই পেজ সেটআপের টপিকটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।